কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মরদেহ তো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আমরা জানি। বাংলাদেশি এমপিকে কি তাহলে খুন করা হলো? রহস্যের বিষয় আসলে কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেখুন, প্রথমেই বলে রাখি যে এই যে সকাল থেকে যে সংবাদ, অর্থাৎ মর্মান্তিক ঘটনা, তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, পুলিশ কিন্তু এটা বলছে। এবং তার সঙ্গে কিন্তু প্রায় 8 থেকে 10 জন এবং তার দু দফায় কিন্তু লোক আসে এই সঞ্জীবা যে গার্ডেন যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে, এবং সেখানেই তাকে খুন করা হয়। খুনের পরে তার দেহাংশ কিন্তু আজকে উদ্ধার হয়, অর্থাৎ তার সম্পূর্ণ যে দেহাবশেষ সেটা কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি, খণ্ডিত অংশ উদ্ধার করেছে। এবং সেই খণ্ডিত অংশ বিধাননগর যে পুলিশ মর্গ রয়েছে সেখানে পাঠানো হয়েছে। তার সেটা ডিএনএ টেস্ট হবে এবং যেটা ফরেনসিক টেস্ট সেটা হবে। এবং এই যে ফ্ল্যাটটি থেকে তার যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ যে এই সাংসদ, অর্থাৎ ঝিনাইদহের সাংসদ, তিনি পরিকল্পিতভাবে খুন হয়েছেন এবং একটা গ্যাং তাকে কিন্তু এই খুনের সঙ্গে জড়িত। তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে। যতটুকু তথ্য তারা পেয়েছে, তার খুনের সঙ্গে একজন ভারতীয় যুক্ত, বাকি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের নাগরিক। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ যে পেট্রাপোল, বর্ষনা, বিভিন্ন সীমান্ত, সেই সীমান্তে কিন্তু কড়া নজরদারি রাখছে ভারতের পুলিশ, যাতে তার যে খুনিরা দেশ থেকে যাতে পালিয়ে অন্য কোনো জায়গায় না যেতে পারে। এবং কি কারণে তারা খুন করেছে সেটা তাদের গ্রেফতার করার পর সেটা কিন্তু নিশ্চিত হতে পারবে। আপনাদের আরো বলে রাখি যে গত 12 তারিখে কিন্তু তিনি দর্শনা থেকে আসেন বরানগরের যে আবাসন, অর্থাৎ বিধান পার্কের যে আবাসন, সেই আবাসনে তার এক বন্ধু গোপাল সাহা নাম, তার সঙ্গে 20-25 বছর তার সঙ্গে সম্পর্ক, তার সেখানেই ওঠেন এবং চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন, অর্থাৎ ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে কিন্তু তিনি বেরিয়ে যান সকালবেলা। তারপর আর ফিরে আসেননি। 15 তারিখে কিন্তু এই গোপাল শাহ, তার যে পারিবারিক বন্ধু, তিনি কিন্তু এই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেখান থেকেই কিন্তু পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস, কলকাতা স্থিত বাংলাদেশ দূতাবাস, তাদেরকেও কিন্তু এই ঘটনা পুলিশ জানায় এবং বাংলাদেশ দূতাবাস থেকে তারা কিন্তু দিল্লির দূতাবাস, প্রধান দূতাবাস বাংলাদেশের, সেখানে যোগাযোগ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তরও ইতিমধ্যে কিন্তু এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন, যেহেতু ভারতের নির্বাচন পরিস্থিতি রয়েছে, লোকসভা নির্বাচন চলছে, জাতীয় নির্বাচন, পুলিশ প্রশাসন সবটাই কিন্তু সেই দিকে ব্যস্ত। তার পাশাপাশি এই সাংসদ খুনের বিষয়টি কিন্তু তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। কি কারণে তাদের খুন করা হয়েছে এখানে এনে সেটাও কিন্তু নজরদারিতে আনছেন।